আমরা শিক্ষা নিই কোথা থেকে? আমি যদি কাউকে বলি, বলুন তো শিক্ষা আপনি কোথা থেকে নেন? আমি এই কথা বলার পর অনেকেই হয়তো বলবেন, বিভিন্ন জায়গা আপনারা দেখাবেন, অমুকের কাছ থেকে শিক্ষা নিই, সেখান থেকে শিক্ষা নিই, অমুক জায়গা থেকে শিক্ষা নিই। কিন্তু আমি বলব, শিক্ষা গ্রহণ করার উপযুক্ত জায়গা হচ্ছে ভুল। ভুল থেকে প্রত্যেকটা মানুষ নিজের নিজের ভুল থেকে কিন্তু শিক্ষা নেয়, এবং সেই শিক্ষাটা হয় উপযুক্ত শিক্ষা। সেই ভুল থেকে কিছু কিছু শিক্ষা আমরা কিভাবে নিই, সেই সম্বন্ধে আমি কিছু তথ্য আপনার সামনে এখন তুলে ধরার চেষ্টা করছি। মন দিয়ে শুনতে হবে কিন্তু। আমি পারবো না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না, আমি এই কাজটা কিছুতেই করতে পারবো না। তাই নাকি? আপনি পারবেন না? আচ্ছা, আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না? আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা এই কাজটা কিছুতেই করা সম্ভব নয়, আমি পারবো না, আমি করতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। শুনুন, শুনুন, কে আপনাকে নিশ্চয়তা দিয়েছে যে আপনার দ্বারা সম্ভব নয়? ওহ, আমার আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আরে, আপনি শুরুটা করলেন কোথায় যে বলছেন সব শেষ হয়ে গেছে? আমার আমার অনেক সময় চলে গেছে, আমার অনেক সময় চলে গেছে। শুনুন, শুনুন, কোন ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে আপনার সময় চলে গেছে? আমার আমার কেউ সাহায্যকারী নেই, কেউ আমাকে সাহায্য করে না, আমাকে কেউ কেউ আমাকে সাহায্য করে না। শুনুন, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। কার এত সময় আছে যে আপনাকে সাহায্য করবে? আমি 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 অনেক কষ্টে আছি, আমি অনেক কষ্ট আছি। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি এমন একজন মানুষের নাম বলুন তো, যিনি বলছেন আমি আরামের ভেতরে থেকে সফল হয়েছি, আমি একদম কষ্ট পাইনি, কোনো কষ্ট করিনি। এমন একজন মানুষের আপনি নাম করুন, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, আপনি ঠিক বলছেন। আসলে আসলে আমার অনেক টাকার দরকার, এখন অনেক টাকার দরকার। শুনুন, টাকা হাতে নিয়ে জন্মগ্রহণ করেছেন এমন একজনের নাম কি আপনি বলতে পারবেন, যে টাকা হাতে নিয়েই জন্মগ্রহণ করেছেন? পারবেন না তো? শুনুন, নিজের টাকা নিজের চেষ্টাতেই অর্জন করে নিতে হয়। পরের টাকা আপনাকে সাহায্য করতে পারে, কিন্তু পরের টাকায় বড় হওয়া যায় না। কি করব? আমাকে দেখতে এরম কুৎসিত, আমাকে দেখতে এত খারাপ। শুনুন, ভালো চেহারা না হলে বড় হওয়া যায় না। এমন নিশ্চয়তা আপনি পেলেন কোথায় যে আপনার দেখতে যদি আপনাকে সুন্দর না হয়, আপনার চেহারা যদি খারাপ হয়, আপনি বড় হতে পারবেন না? আমার আমার আসলে কপালটাই খুব খারাপ, বুঝতে পেরেছেন? আমার কপালটাই খুব খারাপ। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। কোনো আয়নায় আপনি কি নিজেকে দেখেছেন? সেখানে কপালে কি লেখা আছে সেটাকে আপনি পড়তে পেরেছেন? আমি আমি হতাশায় ভুগছি, আমি খুব হতাশায় ভুগছি। হতাশা থেকে কতবার বেরোবার জন্যে মরিয়া চেষ্টা করেছেন আপনি? বলুন তো। আপনি যে বলছেন আপনি হতাশায় ভুগছেন, তাই এই হতাশা থেকে বেরিয়ে আসার চেষ্টা আপনি কতবার করেছেন বলতে পারবেন? তাই বলছি, নিজের হাতেই নিজেকে গড়েছেন, আবার নিজেকেই এখন বলছেন কেন এমন হলো? কেন আপনার মনের মতো করে সব কিছু হয়নি, সেটাকে আপনি কখনো ভেবে দেখেছেন? নিজের মনের ভিতরে একনিষ্ঠভাবে আত্মমন্থন কখনো করেছেন? কখনো আত্মসমালোচনা করে দেখেছেন? যদি ভেবে থাকেন, তাহলে এটাও নিশ্চিত বুঝতে পারবেন যে নিজের হাতেই নিজেকে আবার গড়তে হবে, নিজের হাতেই নিজেকে নতুন করে গড়তে হবে, নতুন করে ভাবতে হবে, নতুন করে জেগে উঠতে হবে। আর সময়ের অপচয় করা যাবে না, এটা মাথায় রাখবেন। কারণ এই পৃথিবীতে নিজের কি অবদান আপনি রেখে যাবেন, সেটা কিন্তু এখন থেকেই আপনাকে ভাবতে হবে।
সুতরাং এতখানি নিজেকে হতাশ করে ফেলবেন না। এত রকম ভুলের মধ্যেও আপনাকে কিন্তু জেগে উঠতে হবে। এই যে ভুলগুলি আপনি করছেন, সেগুলো আমি আপনার চোখে আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দিলাম যতটা পারলাম। আমার নিজের অভিজ্ঞতা থেকে এগুলো আমি আপনাকে বললাম। এই ভুলগুলো থেকে আপনি শিক্ষা নিন। তাই বলছি বন্ধু, আসুন জেগে উঠুন, আবার নতুন করে আজ থেকেই শুরু করুন। বিগত দিনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নতুন করে আবার দিনটাকে শুরু করুন। ভালো থাকবেন বন্ধু।